যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও ভাই আবু বকর, ডান দিকে তাকাইতাম, তাকায় দেখতাম আমার আজান শুনে নবী আমার মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, ও আবু বকর, তুমি তো জানো না, তুমি তো জানো না, যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, দ্বিতীয়বার আমি ডান দিকে তাকায় দেখতাম মায়ার নবী আমার দিকে তাকায় আর মুস্কি হাসি দেয়। আল্লাহ, এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর খাঁটি আশিক বেলাল দুইটা চোখের পানি ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ميدور مجبور أي سيد عالم ميدور مجبور أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो. तकबीर में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद.
फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। भाईरा আমার, আল্লাহ পাক গোটা বান্দাদেরকে ডেকে ডেকে জানায় দেন, ও গোলামের দল, থাকবেন তো? থাকবেন না? কারা কারা একটু হাত তুলে দেখাই দেবেন। সবাই থাকবে ইনশাআল্লাহ। গুনাহ যাদের আছে তারা থাকবেন, গুনাহ যাদের নাই তওবা তো দরকার নাই। আর শেষ মোনাজাতে তওবা করে এরপরে দোয়া করব। যার গুনাহ থাকবে হে থাকবো, আর গুনাহ নাই মাসুম বাচ্চা যাও গা, তোমার দিয়ে আরো মোনাজাত করাইতাম আমি। কথা কই না, কথা না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভাইরা আমার, আল্লাহ পাক গোটা বান্দাদেরকে ডেকে ডেকে জানাই দিলেন, ও গোলামের দল, দুনিয়ার বুকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াক্ত মতো ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ফজরের সময় যখন চলে আসে ফজরের নামাজ আদায় করো। হে মুমিন, আমি আল্লাহর পক্ষ থেকে বিধান, জোহরের রক্ত যখন হয় মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করো হে বান্দা। আসরের সময় যখন আসে আসরের নামাজ আদায় করো। আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর আদেশ। মাগরিবের নামাজ আদায় করো, ঈশার নামাজ আদায় করো। পরের দিন ফজর চলে আসে। ও গোলামের দল, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্তে কোন রাকাতে আমি আল্লাহ তোমাদের সাথে নামাজে শরীক হই না। আমি আল্লাহ এক ওয়াক্ত নামাজ তোমাদের সাথে আদায় করি না। অর্থাৎ যে ইবাদতটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি ওই ইবাদত আমি আল্লাহ করি না। যে আমল দিয়েছি আমলটা আমি আল্লাহ তোমাদের সাথে পালন করি না। আমি আল্লাহ হজের বিধান দিয়েছি, বাইতুল্লাহর হজ করবারে মুমিন, বছরে একবার বাইতুল্লাহর হজ করবা। আমি আল্লাহ তোমার সাথে হজে আমি শামিল হই না। তুমি আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া বড় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তওয়াফ করো, আমি আল্লাহ তোমার লাগে করি না। বছরে আমি আল্লাহ একটা মাস রোজা দিলাম, রমজানের রোজা পালন করো। আমি আল্লাহ রমজানের 30টা রোজার মধ্যে একটা রোজা আমি আল্লাহ করি না। এরে নবীর উম্মতের দল, তোমরা যাকাত প্রদান করো, সম্পদের যাকাত দাও। আমি আল্লাহ সম্পদের যাকাত দিই না। অর্থাৎ আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, গোলামের দল, সমস্ত ইবাদত তোমরা করো, আমি আল্লাহ করি না। কিন্তু আমার পয়গম্বর হাবিবুল্লাহ, আমার নবীর উপরে দুরূদ পড়া এমন একটা স্পেশাল আমল রে মুমিন। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, নবীর উপরে দুরূদ পড়া এমন একটা স্পেশাল পাওয়ারফুল আমল। আল্লাহ নিজেই বলে, ও গোলামের দল, সব কিছু আমি আল্লাহ তোমাদের সাথে শরীক হই না। তবে আমার নবীর উপরে দুরূদ আমি আল্লাহ নিজেও পড়ি, তোমরাও পড়ো। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক নিজেই নবীর উপরে দুরূদ পড়ে। এখন বলতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই, এই কথাটা আপনি কোথায় পাইলেন? এরে ভাই, এই কথাটা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে জানায় দিলেন। সূরা আহজাব 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা। একটু মুখস্থ করেন না, কত নম্বর পারা? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, গোলামের দল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমি আল্লাহ এবং আমার ফেরেশতার দলেরা, আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ সালাম পাঠ করি। আল্লাহু আকবার। আল্লাহ এবার মানুষদেরকে, মোমেন বান্দাদেরকে ডেকে ডেকে জানায় দিলেন, ও গোলামের দল, তোমরা বসে থাকবা না, না না, আমি আল্লাহ যেহেতু এই আমলটা করি, আমি আল্লাহ যেহেতু এই স্পেশাল আমলটা করি, তোমরা বসে থাকবা না, না তোমরাও করো। এই জন্য আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন কি কেউ কাফের বেঈমান আছেন? বলেন, সবাই ইমানদার না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, ও মুমিন বান্দা, তোমরা জেনে রাখো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও, আমি যেহেতু আল্লাহ দুরূদ পড়ি, তোমরাও আমার নবীর উপরে অধিক পরিমাণ দুরূদ সালাম পাঠ করো। আল্লাহু আকবার। আপনি দুরূদ সালাম পাঠ করবেন, সওয়াব হবে এতটুকুই না, বিপদ থেকে মুক্ত থাকবেন এতটুকুই নয়। এরে নবীর উম্মতের দল, আপনি শুধু বিপদ আপদ থেকে সেফ থাকবেন এতটুকুই নয়, মায়ার নবী রহমতে আলম নবী আপনার আমার জন্য 5টা পুরস্কার ঘোষণা করেছেন। যদি আপনারা ধৈর্য সহকারে থাকেন রে বাবা, আমি 5টা পুরস্কারের কথা আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব। থাকবেন তো? 1 নাম্বার, মায়ার নবী রহমতে আলম নবী জানায়া দেন, কিতাবের মধ্যে লেখা হয়, এই যে আমরা দুনিয়ার জমিনে চলি, আপনারা বসে আছেন, কাজকর্ম করেন, যাই করেন না কেন রে বাবা, আল্লাহর রহমত কুদরত সাকিনা ছাড়া আমি আপনি একটা পাও আগাইতে পারি না, ঠিক কি না? আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারে না। এই যে চলার পথে আপনারা খাজুরা বাজারে যাবেন, কোনো এক জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হতে চায়, যদি আপনি বেঁচে যান, আপনি ইমানদার বান্দা হইলে জবান দিয়ে বের হয়, আল্লাহর কুদরত রহমতে বেঁচে গেছি, ঠিক কি না? আল্লাহর নবী রহমতে আলম নবী জানায় দেন, হো গোলামের দল, যারা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করবা, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মায়ার নবী জানাই দেন, উম্মতের দল, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হাদিসের মধ্যে মায়ার নবী জানাই দেন, বান্দা নবীর উপরে মোহাব্বত নিয়া নবীর উপরে দুরূদ পাঠ করতে দেরি, ওই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হতে সেকেন্ডেও দেরি করে না। শুধু তাই নয়, 10টা রহমত নাজিল হয় এতটুকুই নয়, আরে নবীর উম্মতের দল, 10টা গুণ আল্লাহ পাক মোচন করে দেয়, ওই জায়গায় 10টা নাকি আল্লাহ পাক লিখে দেয়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমতে আলম নবী জানায় দিলেন, যারা নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীর উপরে দুরূদ সালাম পাঠ করে, 2 নাম্বার পুরস্কার মায়ার নবী বলেন, এই যে সভাপতি সাহেব আমার পাশে বসে আছে, এই যে ভাইয়েরা আমার পাশে বসে আছে, মায়ার নবী রহমতে আলম নবী জানাইয়া দেন, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতিতে, এমন ভয়ঙ্কর যেদিন কেউ কাউকে চিনবে না রে ভাই, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মায়ার নবী বলেন, যারা আমি নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে আমি নবীর উপরে দুরূদ সালাম পড়বে, ওই উম্মত কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, 2 নাম্বার শেষ করলাম, এবার 3 নাম্বার।
এই কথা এবার মনোযোগ সহকারে শুনবেন। কেউ এদিক সেদিক উঠা বসা এদিক সেদিক মনোযোগী হবেন না। ছোট্ট আকারে আমি আপনাদের বুঝাই দিতে চাই, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, রে যুবক, পুরা হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবি। আল্লাহ পাক যখন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব কার? সমস্ত মানুষেরা বলবে, আল্লাহ আজকের দিনে রাজত্ব কারো না, আজকের দিনে রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার। এরে নবীর উম্মতের দল, দ্বিতীয়বার আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন। যারা সূরা ইয়াসিন কন্টিনিউ তেলাওয়াত করতে জানেন তারা আপনারা বলতে পারবেন। আল্লাহ বললেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, দ্বিতীয় হুঙ্কার দিবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুসলিমের দল, তাড়াতাড়ি নেককারদের দিকে আলাদা হয়ে যাও। এদিকে ওই যে কোটি কোটি মাইল উপরে থাকা সূর্য, আল্লাহ পাক এই সূর্যকে অর্ডার করে দিবে, সূর্য তাড়াতাড়ি মাথার উপরে, নাফরমানদের মাথার উপরে চলে আয়। এরে নবীর উম্মতের দল, এই কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারি না। গরমকালে ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে, এসির ঠান্ডা বাতাস দেওয়া লাগে, তাও শরীরটা ঠান্ডা হয় না। আর ওই কোটি কোটি মাইল উপরে থাকা সূর্যকে আল্লাহ বলবেন, সূর্য তাড়াতাড়ি আয়। নাফরমানের মাথার উপরে এসে তাড়াতাড়ি তাপ দাও। আল্লাহ বলবেন, তোর যত তাপমাত্রা আছে তাপমাত্রার গতি বাড়ায়া দাও। এরে নবীর উম্মতের দল, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। ওই তাপের চোটে মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে। আল্লাহ পাক সূর্যের তাপমাত্রা আরো বাড়িয়ে দিতে বলবেন। ওই সূর্যের তাপে পেটের নাড়ি ভুঁড়িগুলা পচে গলে পায়খানার রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে পড়তে থাকবে। আমি বলতেছি, বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন, শোনাও বড় সহজ রে বাবা। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, কেউ আপনার আমার জন্য এগিয়ে আসবে না রে বাবা। দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, দেশবাসী এগিয়ে আসে, কিন্তু আল্লাহর দরবারে যদি একবার ধরা পড়ে যায়, রেহাই পাইব না, সহযোগী কেউ পাইব না রে বাবা। আমার কথাগুলো দেখেন, দিলটা নরম করে শুনতে পারেন কিনা রে বাবা। আল্লাহ পাক যখন বলবে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, তাড়াতাড়ি আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এই নাফরমান গুনাহগার বান্দা দিশেহারা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল বাবা আদমের কাছে চলে যাবে। বাবা আদমকে বলবে, ও বাবা, আপনি তো ছিলেন আমাদের আদি পিতা রে বাবা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেন। বাবা আদম বলবে, না না, আজকে আমি তোমাদের সুপারিশ করব এমন ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যে বলবে, নৈরাশে বাবা ইব্রাহিমের কাছে চলে যাবে। বাবা ইব্রাহিম বলবে, না না, আজকে তোমাদের সুপারিশ করব এমন শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আমি নিজেকে নিয়ে টেনশন পেরেশানি ব্যস্ত আছি। অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলবে, নাফসি নাফসি, কিন্তু মায়া নবী রহমতে আলম নবী নাফসি নাফসি বলবেন। আর যুবক হবে, মায়ার নবী রহমতে আলম নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাই দিবেন, জিব্রাইল যাও
আমার রহমতে আলম নবী আজকে সিজদায় পড়ে কেন কান্না করতেছে জিগাও। মায়ার নবীর কাছে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে যাবে। জিব্রাইল বলবেন, পয়গম্বর আপনি মাথা উঠান, চোখের পানি থামান, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে পাঠাইছেন। মায়ার নবী রহমতে আলম নবী আর মাথা উঠাইবে না, চোখের পানি থামাইবে না রে মুমিন। এবার আল্লাহ স্বয়ং পয়গম্বরকে বলবেন, ও নবী আমার, আজকের দিনে আপনি কান্না করবেন, সিজদায় পড়ে থাকবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণটা কি, আপনি দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা এতিম, আজকের দিনে আপনি সিজদায় পড়ে কান্না করবেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী আমার মাথা উঠান, কি বলবেন বলেন, আমি আল্লাহ আপনার বলের অপেক্ষায় আছি, আপনার ইচ্ছা পূরণের অপেক্ষায় আছি। ও নবী আমার, আপনি কি চাইবেন বলেন, আমি আল্লাহ কবুলের অপেক্ষায় আছি। মায়ার নবী রহমতে আলম নবী দুইটা চোখের পানি ছেড়ে দিবেন, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই। মালিক গো, আপনার কুদরতি নজরে তাকাই দেখিন, আপনার অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতেছে, নিজেকে নিয়ে পেরেশানি হয়ে আছে, কিন্তু আমি নবী পয়গম্বর মুহাম্মদ আপনার কাছে আমি নিজেকে নিয়ে নিজের জন্য কিছু বলতেছি না। আল্লাহ আমি বড় পেরেশান হয়ে আছি, আজকের দিন আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে। আল্লাহু আকবার, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে গো আল্লাহ। ও মালিক, আজকের দিনে আপনার কাছে আমার কোনো কিছু পাওয়া নাই, একটা আপনার মায়ার নবীকে বলবেন, পয়গম্বর কি আপনার বলেন, আমি আল্লাহ পূরণ করব। মায়ার নবী রহমতে আলম নবী কয়, ও আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন, ও আল্লাহ আপনি ততক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, আমি নবী আমার একজন উম্মতকে ফেলাইয়া জান্নাতে যাব না। আল্লাহ ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজিদি শিহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজিদি শিহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মুন্নি, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার করে বলেন ঠিক কিনা। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, এমন এতিম নবী আমার, পিতা
থামাতা নাই যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। মুহাম্মদ আরবি হয় ও নবী রাস্তে পেশোর, মুহাম্মদ আরবি হয় ও নবী রাস্তে पेशोर, आलम हवा उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। भाईरा আমার, মায়ার নবী রহমতে আলম নবী জানায় দেন উম্মতের দল, যারা আমি নবীর উপরে তোমরা মহাব্বত নিয়া দুরূদ সালাম পাঠ করবা, 3 নাম্বার পুরস্কার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন পয়গম্বরকে সুপারিশের আদেশ দিবেন, বলবেন আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। মায়ার নবী রহমতে আলম নবী জানায়া দেন, যারা নবীজির উপরে মহাব্বত নিয়া ভালোবাসা নিয়া দুরূদ পাঠ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই উম্মতদেরকে মায়ার নবী দেখে চিনে ফেলবেন, আর বলবেন আসো আমি নবীর কাছে আসো। ওই বাংলাদেশের খাজুরা খালিয়া উত্তর পাড়া থেকে আমি নবীর মহাব্বত নিয়া দরুদ সালাম পাঠ করেছিলাম মহব্বত নিয়া, আমি নবীকে দেখো নাই, আমি নবীর চেহারাটাও তোমরা পর্যন্ত দেখার সুযোগ পাও নাই, কিন্তু নবী আমি নবীর প্রতি মহব্বত নিয়া দরুদ সালাম পাঠ করেছিলাম। আসো আসো আল্লাহর দরবারে উপস্থিত কইরা, আল্লাহর কাছে সুপারিশ কইরা দুরূদ পাঠকারী বান্দাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ কইরা জান্নাতে ঢুকাই দিবি। এটা আল্লাহর নবীর কথা, আমার কথা নয়। এরে নবীর উম্মতের দল, 4th নাম্বার পুরস্কার, আমরা মায়ার নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এতটুকুই না, মায়ার নবী বলেন আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়, ডিলিট করে দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 5ম নাম্বার পুরস্কার, এখানে অনেক আল্লাহর বান্দারা আছেন দিন মজুর, দিন আনা দিন কান, অর্থাৎ 500 টাকা ইনকাম করেন, 1000 টাকা ইনকাম করেন, কিন্তু সন্ধ্যার সময় বাজারে একটা প্যাকেট নিয়ে যখন আপনি বাজারে চলে যান, সংসারের জন্য বাজার করতে গেলে 1000 টাকায় চলে যায়, ইনকাম 700 টাকা করতেছেন, 700 টাকায় চলে যায়, আপনি 5টা টাকাও ব্যালেন্স করতে পারেন না। দিন আনা দিন খান, ওই ব্যক্তি চাইলেও পারে না নবীর রওজা দেখে সালাম দিবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে, ওই বান্দা চাইলেও পারে না। ঠিক কিনা? মিথ্যা বলতেছি? আপনার টাকা নেই, তা আপনি 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ করে আপনি কেমনে বাইতুল্লাহ হজ করতে যাবেন? ফরজ হজ 5-10 লাখ টাকা খরচ করে কেমনে যাবেন? কথা বলে না। কিন্তু অনেকের আবার আছে 10 লক্ষ না, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক জোটে না। এটা লিখা থাকা লাগে রে ভাই, তৌফিক থাকা লাগে, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে বলতে হয় ও আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক দেন, যেই নবীজিকে দেখি না সেই নবীজির শহরটা দেখার তৌফিক দেন, যেই শহরে নবীজির কদম পড়েছে ও মালিক সেই নবীজির সেই শহরটা দেখার তৌফিক দেন। নবীজিকে দেখি নাই কিন্তু নবীজির রওজায় যে সালাম দেওয়ার তৌফিক দেন, এটা আল্লাহর কাছে বলতে হবে। তো আমিন বলবেন না? জবানটা খুলে বলেন আমিন। ভাইরা আমার, কার কখন কপাল খুলে কথার কথা।
এই খালিয়া উত্তর পাড়া থেকে একজন গরিব মানুষ উমরা হজে যায়, অনেকেই বলবে হায় হায় এর মতো মানুষ উমরা হজে যায়। কথা বলেন, কেন অবাক হবে? এ তো কোনো কিছুই না, টাকা পয়সা নাই, দিন আনা দিন খায়, কৃষি কাজ করে, পরের ক্ষেতে কামলা দেয়, কাম করে জনে যায়। এ কেমনে যায়? কেমনে যায় না, মালিকের কুদরতে যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু থাকবেন তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, নবীর প্রতি মহাব্বত থাকলে, নবীর প্রতি মহাব্বত নিয়ে যদি দুরুদ সালাম পাঠ করতে পারেন, বাবা মায়ার নবী রহমতে আলম নবী জানাই দিলেন, আমার ওই উম্মত মহব্বত নিয়ে আমি নবীর উপরে দুরুদ সালাম পাঠ করে, ওই উম্মতের যদিও তৌফিকে না জোটে, যদিও টাকা থাকে না, সম্পদ থাকে না, আমার উম্মত আমার প্রতি দুরুদ পড়বে, সালাম পড়বে, আমার মহব্বত নিয়ে চলবে। এমন একটা দিন হবে, এমন একটা রাত হবে, আমার ওই উম্মতের সাথে আমি নবী দিদার দিয়ে দিব। এটা নবীর কথা, আমার কথা না ভাই। ভাইরা আমার, এই প্রসঙ্গে একটা ঘটনা আছে, যদি ধৈর্য সহকারে থাকেন বলবো, নাইলে বলতাম না। দুইটা হাত তুলতে হবে, তাকবীর দিতে হবে, তাকবীর, হাত নামা। মনে করতেছেন যে আলাউদ্দিন উসমানীর মাহফিলে আইছেন আর চুপ করে বয়ে থাকবেন না, আমিও কথা বলবো, আপনাদেরও আমার লাগে সাই দেওয়া লাগবে, সাপোর্ট দেওয়া লাগবে, কথা বলতে হবে, ঠিক আছে? হাত তোলেন, নারায়ে তাকবীর। ভাই এই জোরে পাশেতে মশাও চাইতো না, কিন্তু জবান খুলে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ও জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই শীত ঠান্ডার মধ্যে আপনারা যে আসছেন, আমি আপনাদের প্রতি খুশি রে বাবা। ঠান্ডার মধ্যে এই যে মাটির উপরে বসে আছেন, আমি আপনাদেরকে এ কথাই বলে যাই, মুসাফির হইয়া এখানে যে আসছেন, কেউ কি বিরিয়ানির লোভে আসছেন নাকি? সিন্নির লোভে আসছেন? মাহফিল শেষে একটা খিচুড়ির প্যাকেট ধরাই দিব, এই লোভে আসছেন? আসছেন কোরআনের মহব্বতে, কোরআনের মাদ্রাসার মহব্বতে, আল্লাহর ভালোবাসা লাভের জন্য আসছে। জান্নাত লাভের জন্য বান্দারা কাম করে। আল্লাহ পাক সকলকে দুনিয়ায় শান্তি, আখিরাতে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, নবীর মহব্বতে দুরূদ পড়লে যে নবী মহব্বত করার কারণে যে স্বপ্ন যোগে দেখা দিবে, এটার প্রমাণ আমি আপনাদের দিতে চাই। এবার দিলটা নরম করে দেন, আর দিলটা শক্ত রাখবেন না। যেই দিলে রহমত আসে, যেই দিলটা নরম হয়, যেই দিলটা নরম থাকে, ওই দিলের উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত নাজিল হয়। একটু নরম করে দেখেন বাবা, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। মায়ার নবী রহমতে আলম নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এতিমের মতো এমন অবস্থা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পাগলের মতো আচরণ শুরু করেছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখলে মনে হতো পাগল পাগল। আসলে কেমনে পাগল হয়েছে? যেই নবীর মহব্বত ভালোবাসায় সাহাবায়ে কেরাম এমন হয়তো পেটে ক্ষুধা লাগছে, নবীর চেহারার দিকে তাকাইছে, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবীজির চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কিরামের ক্ষুধার নিবারণ হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর শোকে মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। এই কষ্টে বেলালকে দেখলেই মনে হতো বেলাল মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতো, দেখলেই মনে হতো এখনই বিদায় হয়ে গেছে।
অনেকের কাছে খবর পৌঁছায় আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু না না না, বেলাল বিদায় হয় না। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল ফরমাইছেন। এই কষ্টে বেলাল মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে। একদিন হঠাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা ব্যাগ নিয়ে আবু বকরের দরবারে হাজির। আবু বকরকে বলতেছে, ভাই আমি আর মদিনার জমিনে থাকবো না, আমাকে বিদায় দিয়ে দাও, আমার আর মদিনার জমিন ভালো লাগে না রে ভাই। আবু বকর বলতেছে, বেলাল কেন তোমার মদিনার জমিন ভালো লাগে না? কি কারণে তোমার ভালো লাগে না? আমার জানতে মনে চায় রে বেলাল। বলো, তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি? আমি তোমার জন্য বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তোমার জন্য আমি মাসিক ভাতা চালু করে দিব। তবু তুমি নবীজির যে কণ্ঠে আজান শোনাই দাও, আমাদের কেউ সেই কণ্ঠে তোমার মৃত্যুর আগ পর্যন্ত আজান শোনায় বা তুমি মদিনা ত্যাগ করতে পারবা না রে বেলাল। বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আবু বকর তুমি কি জানো না রে ভাই, তুমি কি জানো না মায়ার নবী রহমতে আলম নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। যখন নামাজের সময় হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিতাম। যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও ভাই আবু বকর ডান দিকে তাকাইতাম, তাকায় দেখতাম আমার আজান শুনে নবী আমার মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, ও আবু বকর তুমি তো জানো না, তুমি তো জানো না, যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, দ্বিতীয়বার আমি ডান দিকে তাকায় দেখতাম মায়ার নবী আমার দিকে তাকায় আর মুস্কি হাসি দেয়। আল্লাহ, এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর খাঁটি আশিক বেলাল দুইটা চোখের পানি ছেড়ে